আক্রমণ। ইরান হামলা করছে শব্দের চেয়ে 13 গুণ গতিসম্পন্ন বিশালাকার মিসাইল সিজিল, সেটা 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে ইসরায়েলে। অন্যদিকে লেবাননের ছোড়া মিসাইলগুলো মাত্র 10, 15, 20 কিলোমিটার বা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে ইসরায়েলে। তবে লেবাননের সব মিসাইলকে ইসরায়েলে আসতে হচ্ছে না। লেবাননের ভেতরে যেসব ইসরায়েলি সেনারা প্রবেশ করেছে তাদেরকে তাদেরকে হিট করা হচ্ছে খুব কাছ থেকে। আজকের এই যুদ্ধে আমরা আপনাদেরকে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের সবশেষ পরিস্থিতি তুলে ধরব। কে কোথা থেকে আমাদের এই লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা জানেন যে আজকে সিজিল মিসাইল নিক্ষেপ করেছিল ইরান। প্রিয় দর্শক, ইসরায়েলের মধ্যে পাঠানো এই মিসাইলগুলো কি কোথাও আঘাত হানে? আমাদের কাছে সংবাদ এসেছে ইসরায়েলের সাফেদ এলাকায় আঘাত হেনেছে ইরানি মিসাইল, আহত হয়েছে 3 জন এবং অন্য আরেকটি জায়গায় মিসাইলের খন্ডাংশ পরে আহত হয়েছে আরো 2 জন। তবে আজকের ইসরায়েলি গণমাধ্যম জুড়ে শুধু লেবানিজ হামলার সংবাদ। লেবানন জুড়ে আজকে প্রচন্ড অ্যাকশন চলছে। আমরা লেবাননে আজকে সারাদিন ইসরায়েল অনেকগুলো ট্যাঙ্ক হারিয়েছে এবং এই যুদ্ধে প্রথমবারের মতো শুধুমাত্র এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নয়, হিজবুল্লাহ ব্যবহার করেছে কামিকাজ ড্রোন, উড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। সেই সংবাদগুলো জানাবো আপনাদেরকে। তার আগে জানাই ইসরায়েলের ভেতরের পরিস্থিতিটা কেমন। যারা বলছেন ইরান কি হেরে যাবে, ইরানের কোথাও কোনো ধরনের আতঙ্কগ্রস্ত মানুষের ছবি নেই যে মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, প্রচন্ড আতঙ্ক। বরং ইরান থেকে যত ছবি আসছে তাতে দেখা যাচ্ছে ইরানিরা অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করছে, নির্ভীক। কিন্তু ইসরায়েলের পরিস্থিতিটা কি, আমরা যদি আপনাদেরকে একটু ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েলের আজকের এই মুহূর্তের সংবাদটা দেখাই, আপনারা দেখতে পাবেন যে টাইমস অফ ইসরায়েল এই মুহূর্তে যে হেডলাইন করেছে সেই হেডলাইনে তারা বলছে, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে হেডলাইনটা দেখাচ্ছি। উইমেন কিল্ড, 2 others injured ইন হিজবুল্লাহ রকেট অ্যাটাক অন নর্দার্ন ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের ভেতরে 1 জন নারী নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। কিন্তু সত্যিকার সংখ্যাটা আসলে 2 জন নয়। বিভিন্ন সূত্রগুলো বলছে অন্তত 2 ডজন ইসরায়েলি আজকে হতাহত হয়েছে। অন্তত 3টি হেলিকপ্টার বোঝাই সেনা ফেরত এসেছে লেবানন থেকে। আজকে লেবানিজ গেরিলারা ইসরায়েলি সেনাদেরকে টার্গেট করে, তাদের সামরিক স্থাপনা টার্গেট করে, তাদের বিভিন্ন সেটেলমেন্ট টার্গেট করে অনেকগুলো ড্রোন ছেড়েছে। সেই ড্রোন নিক্ষেপের ভিডিও প্রচার করেছে তারা। প্রিয় দর্শক, এই ধরনের হামলায় আজকে বেকায়দা অবস্থানে রয়েছে লেবাননের ভেতরে প্রবেশ করা ইসরায়েলি সেনারা। আপনারা এই মানচিত্রে দেখছেন ইম্পর্টেন্স অফ লিটনি রিভার। লেবাননের ভেতরে ইসরায়েলের কাছাকাছি একটি নদী আছে, এই হলুদ দাগ সম্পন্ন। এই নদী থেকে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত যে জায়গাটা রেড কালার, এইখানে ইসরায়েল একটি বাফার জোন তৈরি করতে চায়। অর্থাৎ ইসরায়েল চায় এই অঞ্চল থেকে যেন লেবানিজ গেরিলারা সরে যায়। সে কারণে তারা প্রচুর বম্বিং করে কোনো ফলাফল পায়নি, এবার স্থল অভিযান শুরু করেছে। কিন্তু সেই স্থল অভিযানে তারা এমন প্রতিরোধের মুখোমুখি হয়েছে যেটা তাদের কল্পনার বাইরে। আমরা আজকে যুদ্ধের ফিল্ড থেকে আপনাদেরকে বেশ কয়েকটা সংবাদ শোনাবো। প্রথম সংবাদ, আল কাজাহ শহরের সীমান্তে আল খামারা পাহাড়ে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানে একটি কামিকাজ ড্রোন স্ট্রাইক চালিয়ে সরাসরি টার্গেট করেছে হিজবুল্লাহ। অর্থাৎ যেখানে মিলিটারিরা দাঁড়িয়ে ছিল সেই জায়গায় কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আবার খিয়াম ডিটেনশন সেন্টারের প্রাঙ্গণে 3টা ইসরায়েলি ট্যাঙ্কে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে, 3টা একসাথে। আল কাজার শহরের বর্ডারের রোডে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে কামিকাজ ড্রোন দিয়ে টার্গেট করেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ট্যাঙ্কগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার করত
অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এখন ড্রোনের মাধ্যমেও ধ্বংস করা যাচ্ছে, কারণ ড্রোনকে স্পেসিফিক লোকেশন দিয়ে দিলে ড্রোন সেই জায়গায় যায় হিট করে। যখন ট্যাঙ্কগুলো অ্যাকশনে নয়, বরং একটা জায়গায় অবস্থান নেয়, পজিশন নেয়, সেই জায়গায় কিন্তু ড্রোনটা হিট করে। সাধারণত ট্যাঙ্ক কোনো পাহাড়ের অপর পাশে থাকলে সেটা হিট করা কঠিন, কিন্তু এই ড্রোনগুলো কিন্তু ঘুরে ঘুরে যায় এবং হিট করে। আজকে খিয়াম ডিটেনশন সেন্টারের সামনে একটি ইসরায়েলি D9 সামরিক বুলডোজারকে টার্গেট করেছে লেবানিজ গেরিলারা। আজকে তাইয়েবাহ শহরে বাইদার আল ফাকানি এরিয়ায় একটি দখলদার D9 সামরিক বুলডোজারকে গাইডেড মিসাইল দিয়ে স্ট্রাইক করেছে হিজবুল্লাহ। আজকে কাদাহ বর্ডারে একটি বাড়িতে অবস্থান নেওয়া একদল ইসরায়েলি সেনাকে গাইডেড মিসাইল দিয়ে টার্গেট করেছে হিজবুল্লাহ। আজকে নাকুরা শহরে ইসরায়েলি সেনাদের অবস্থানে কামিকাজ ড্রোন স্ট্রাইক করেছে হিজবুল্লাহ। অর্থাৎ এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধগুলো কিন্তু একটি জায়গায় নয়, অনেকগুলো ফ্রন্টে চলছে। লিটানি নদীর দক্ষিণ দিকে এবং ইসরায়েলের উত্তর দিকে। আমরা যদি আরেকটি মানচিত্র দেখাই, দেখুন নাকুরা শহরটি একদম ভূমধ্যসাগরের তীরে। এখান থেকে শুরু করে একদম লিটানি নদীর ধারের শহরগুলো পর্যন্ত বিশাল রেঞ্জে কিন্তু এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। এবং কিছুক্ষণ আগে একাধিক স্থানে হিজবুল্লাহর রকেট হিট করেছে এবং সারাদিন এই নিউজগুলোকে সেন্সর করছে, বাধা দিচ্ছে প্রকাশ করতে ইসরায়েল। তারপরও ইসরায়েলের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু স্বীকার করেছে যে তাদের একজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে বেসরকারি সূত্রগুলো বলছে। আজকে সারাদিন লেবাননের এই অ্যাকশনের পাশাপাশি ইরান থেকে একটা নতুন সংবাদ আছে। ইরান আজকে আমেরিকার ক্রুজ মিসাইলকে ভূপাতিত করেছে। আমেরিকার এই ক্রুজ মিসাইলকে ইরান কিভাবে ভূপাতিত করলো? বলা হচ্ছে যে ইরানের হাতে নতুন ধরনের এয়ার ডিফেন্স এসেছে। সেই এয়ার ডিফেন্স থেকে একটি নয়, দুইটি আমেরিকান AGM-158 জাসেম ক্রুজ মিসাইল শটডাউন করেছে IRGC। এর আগেও ইরানের এয়ার ডিফেন্স ক্রুজ মিসাইল ধ্বংস করার দাবি করেছিল, প্রমাণও দিয়েছিল। এবার আবারও ইরান প্রমাণ দিল। ইরানের এয়ার ডিফেন্স শেষ হয়ে গিয়েছে বলে যে প্রপাগান্ডা শুরু করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান চুপচাপ তার এয়ার ডিফেন্সের মাধ্যমে টপাটপ অনেকগুলো ইসরায়েলি আমেরিকান ড্রোন ভূপাতিত করে জবাব দিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে যায়নি, তাদের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ আছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত 3টি আমেরিকান ফাইটার জেটকে সফলভাবে হিট করার দাবি করেছে ইরান, ছবিও প্রচার করেছে। তার মধ্যে একটি F-35 ফাইটার জেট। যদিও F-35 ফাইটার জেটগুলো খুব দ্রুত গতিতে ল্যান্ডিং করেছে, হার্ড ল্যান্ডিং করেছে, কিন্তু সেই ফাইটার জেটটি আর আকাশে ব্যবহারযোগ্য নেই। প্রিয় দর্শক, হিজবুল্লাহর হাতে সারাদিন মার খেয়ে আজকে লেবানন থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চাপের মুখে লেবানন থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লেবানিজ সরকার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দুর্বল সরকারের মধ্যে লেবানন এবং জর্ডানের সরকার, যারা ইসরায়েলের দুই দিকে রয়েছে এবং পশ্চিমাদের পরিকল্পনায় এই দুই দেশকে শক্তিশালী কোনো সামরিক বাহিনী গড়তে দেয়নি ইসরায়েল। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, কিছুক্ষণ আগে ইরান থেকে নতুন রকেট ছোড়া হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে এবং সেই মিসাইল চলে এসেছে ইসরায়েলের আকাশে এবং আমাদের কাছে ফুটেজও চলে এসেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইসরায়েলের এয়ার ডিফেন্স গুলোকে ফাঁকি দিয়ে মিসাইল হিট করছে ইসরায়েলের ভেতরে। আজকে সারাদিন ইসরায়েলকে বেকায়দায় রেখেছিল লেবানন এবং রাতের বেলা নতুন অভিযান শুরু করেছে ইরান। আজকে দিনের একটি অভিযানের ছবি দেখাচ্ছে। الرحمن الرحيم وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. نهضة المقاومة والجهاد هذه القدرات ما زالت بألف خير. আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ভাই, কাতারে তুরস্কের ঘাঁটি কি ইরানের মিসাইল থেকে কাতারকে রক্ষা করছে না?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে লাইভ শেষ করব। কাতারে তুরস্কের প্রায় 5,000 সৈন্য মোতায়েন আছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কয়েকদিন আগে কাতার সফর করেছেন এবং সেখানে মিলিটারির সাথে দেখা করেছেন, তাদের সামরিক মহড়া দেখেছেন এবং কাতারের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন। এখন কথা হলো, এত যে ইরানি ড্রোন আসছে, তুরস্ক কেন কোনো বাধা দিচ্ছে না? বাধা দিচ্ছে না এই কারণে যে এই ইরানি ড্রোন, ইরানি মিসাইল, এইগুলো এখন পর্যন্ত কাতারের কোনো সরকারি স্থাপনায় হামলা চালায়নি। অর্থাৎ কাতার রাষ্ট্রটি ভেঙে পড়বে এমন কোনো অবস্থা তৈরি হয়নি। এই হামলাগুলো হয়েছে মূলত মার্কিন ঘাঁটিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইন্টারেস্টে। এবং তুরস্ক হয়তোবা মন থেকে এটাই চাইছিল। তুরস্ক চাইছিল মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য সরে যাক। বিশেষ করে কাতারের মতো দেশে তুরস্ক এককভাবে তার ঘাঁটি রাখতে চায়, কিন্তু নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারে না যে তোমরা তোমাদের ঘাঁটি সরাও, 1 শতাব্দী শেষ হয়ে গিয়েছে, আরব জাহানে তোমাদের দিন শেষ। কিন্তু ইরান যখন এই হামলাগুলো করছে, তুরস্ক তখন নীরবে তুর্কিশ চা খাচ্ছে। তুরস্ক দেখছে কিভাবে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস হচ্ছে। আমেরিকা এই অঞ্চলে ইরানের হাতে মার খেলে তার লাভ দিন শেষে তুরস্কের ঘরে যাবে। তুরস্ক মন থেকে চায় আরব জাহান থেকে ব্রিটিশ, মার্কিন, ফরাসি, জার্মান, ইতালির ঘাঁটিগুলো সরিয়ে নেওয়া হোক। এবং তুরস্ক এর আগে সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল, তোমরা যদি মার্কিন ঘাঁটি সরিয়ে নাও, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। যদি একা আমাদের উপর তোমাদের আস্থা না থাকে, আমরা এবং পাকিস্তান 2 দেশ একসাথে মক্কা মদিনাকে পাহারা দিব। কিন্তু সৌদি রাজবংশ তারা তুরস্ককে আস্থায় নিলেও বিশ্বাস করতে পারে না। তারা ভাবে আমেরিকান ঘাঁটি চলে গেলে দিন শেষে তাদের রাজতন্ত্র টিকবে কিনা, সেই বিষয়টি নিয়ে তারা টেনশনে আছে। যে কারণে তুরস্ককে ঘাঁটি দিতে সৌদি আরব সম্মত হয়নি। সৌদি আরবের বা জাজিরাতুল আরবের পাক মাটিতে, পবিত্র মাটিতে নাপাক আর্মিকে বসিয়ে রেখেছে সৌদি আরব, মূলত রাজতন্ত্র রক্ষার জন্য। আমরা আগের লাইভে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের কাছে সংবাদ এসেছে নিউ ইয়র্ক টাইমসের বরাতে, সৌদি ক্রাউন প্রিন্স